রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতের বেলা হিজরত করবেন, মক্কা নগরীর চতুর্পাশ দিয়ে যুবকেরা বেষ্টন করে রাখছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ও পয়গম্বর, আজ রাতের বেলা আপনি হিজরত করে মদিনার পথে চলবেন। বাইরে তাকায়া দেখে হাজার হাজার যুবক। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, মক্কার দারুন নাদওয়ার ভিতরে আমার ব্যাপারে সিদ্ধান্ত হয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে যেন যে কলাদা আলাদা করতে পারে, ওই মক্কা নগরীর তেজদীপ্ত 100 উট তারে পুরস্কৃত করা হবে। মক্কার একদল কাফের কুফফার বেঈমানদের মধ্য থেকে একদল যুবক দ্বারা আমার ঘরের চতুর্পাশে তারা বেষ্টন করে রাখছে। গো আল্লাহ, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে দেয়, ও নবী, আপনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াতে কারিমা তিলাওয়াত করেন, আর হাতের মধ্যে কিছু বালি নিয়ে দম করেন, আর বালুগুলো ফু দিয়ে দেন, বাকি দায়িত্ব আমি আল্লাহ। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিনের প্রথম 9 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, বালুর মধ্যে দম করলেন, ফু দিলেন। এ মুসলমান, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বেরিয়ে গেলেন। মক্কার কাফের কুফফার বেঈমানদের যুবকেরা চতুর্পাশে বেষ্টন করে রাখছে। যুবকদের পাশ দিয়ে আমার নবী হেঁটে গেছে। প্রত্যেকটা যুবক অল্প কিছু মুহূর্তের সময়ের জন্য আমার আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া দিলেন। নবী নিরাপদে এখান দিয়ে বেরিয়ে গেলেন, একটা যুবক আমার নবীকে দেখতে পায় না। এ মুসলমান ভাইয়ারা আমার, এজন্য মুফাসসিরে কেরামগণ বলেন, সূরা ইয়াসিন কেউ যদি বিপদে পড়ে ইয়াসিনের প্রথম 9 আয়াতখানা তিলাওয়াত করে শত্রুর মোকাবেলায়, তাইলে আল্লাহ ওই সময় তাৎক্ষণিক ওই শত্রুর মোকাবেলায় তিলাওয়াত করলে শত্রুর চোখ অন্ধ বানায়া দেয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বর্ণিত আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে জালেম বাদশা জেলখানায় বন্দী করছে। উনি ছিলেন একটু শক্তিশালী মানুষ। জেলখানার দরজা ভেঙে উনি দৌড় মারছে। দৌড়াইতে দৌড়াইতে পিছন দিক দিয়ে সৈন্যবাহিনী দৌড়ায়, একটা বালুর টালের মধ্যে যাইয়া ওখানে পড়ে গেছে। সৈন্যবাহিনীরা কাছে চলে আসছে। ওনার ব্যাপারে বলা হয়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় সূরা ইয়াসিনের 9 আয়াতখানা তিলাওয়াত করলেন। তিনি বলেন, ওই সময় তারা আমার চতুর্পাশে ঘুরলো, কিন্তু তারা আমারে একটা মুহূর্তের জন্য দেখলো না। এজন্য আমি ভোলার মুসলমান যুবকদেরকে বলে যাই, সূরা ইয়াসিনের 9টা আয়াত মুখস্থ করে নিও। বিপদ আপদ মুসিবতে পড়ে তিলাওয়াত করিও, আল্লাহর উপর ভরসা করে আল্লাহ হেফাজত করবেন। এই সূরা ইয়াসিনের ব্যাপারে আরেকটা ফজিলতের কথা আছে। সূরা ইয়াসিন কেউ যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত, ওই বান্দার জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। সূরা ইয়াসিনের আরেকটা ফজিলত হলো, কেউ যদি সন্ধ্যায় তিলাওয়াত করে সকাল পর্যন্ত, ওই বান্দার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেয়। ঢাকা যাত্রাবাড়ি নামক একটা জায়গা আছে, চিনেননি আপনারা? যাত্রাবাড়ি একটা বড় মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান দামাত বারকাতুম মাদ্দাজিল্লুল আলিয়ার মুখের জবানের গত 2 বছর আগের কথা। হযরত বলেন, আমি আমার বয়সে কোনোদিন মাদ্রাসার জন্য মানুষের কাছে ভিক্ষা চাই নাই, মানুষের মুখাপেক্ষী হয়ে থাকি নাই। যার ব্যাপারে বলা হয়, যার মাদ্রাসায় এমপি মন্ত্রীরা দোয়ার জন্য বসে থাকে, টাকার বস্তা নিয়ে বসে থাকে, ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন যে আমার লম্বা সময়ের একটা ছোট্ট আমল আছে, এই আমলের নাম হলো, আমি লম্বা সময় ধরে ফজরের পরে সূরা ইয়াসিন আর মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত সারি না, প্রায় 57 বছর ধরে। কয় বছর? সূরা ইয়াসিন সকালবেলা, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত সারি না, যার ফলে আল্লাহ এত বরকত দিয়েছেন। আমার এত মাদ্রাসা চলে, কোন মাদ্রাসার জন্য দুনিয়ার মানুষের মুখাপেক্ষী হওয়া লাগে না। এজন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে শুধু কিস্তির সাররে টোকাই। হয়তো ভোলায় নাই, বুঝছি, আমাদের কুমিল্লায় আছে কিস্তির সারের যার লগে সম্পর্ক, তারে গিয়ে ধরে, ভাই একটু কস না। বিপদে পড়ে শুধু কিস্তির সাররে টোকা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমি এখন আমার মূল আলোচনায় প্রবেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ বলেন, আমি এক গ্রামে এক কওমের মধ্যে 2 জন নবী পাঠাইছিলাম। 2 জন নবী। বলেন কয়জন? 2 জন।
আমি আলোচনা শুরুর এখন থেকে আমি আপনাদেরকে প্রথমে বলছি, এখনো বলে নেই, অনেক দূর থেকে আসছি, কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন। ওঠা বসা করলে আমিও আলোচনা ছেড়ে দেব। আসেন তো আপনারা? কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? অল্প সময় করবো ইনশাআল্লাহ। এক গ্রামের মধ্যে আমি 2জন নবী পাঠাইছি। 2জন নবী, বলেন কয়জন? 2জন নবী। 2জন নবী পাঠাবার পর ওই গ্রামের মানুষগুলো, ওই কওমের লোকেরা এই নবীদেরকে শুধু বলে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, কাজ্জাব, তোমরা মিথ্যাবাদী। ধমক দেয়, হুমকি দেয়, দমকি দেয়। আল্লাহ বলেন, আমি এই 2জন নবীর কথা বিশ্বাস না করায় তাদের দলকে শক্তিশালী করার জন্য আমি আল্লাহ আরেকজন নবী পাঠাইছি, যেন তারা এরপরও কি বিশ্বাস। এই ব্যাপারে কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আমি আল্লাহ কওমের মধ্যে, গ্রামের মধ্যে, করিয়া নামক গ্রাম, করিয়া মানে হলো গ্রাম, আমি আল্লাহ গ্রামের মধ্যে আমি আল্লাহ তাআলা 2জন নবী পাঠাইলাম। 2জন নবী, কিছু নবী পাঠাবার পর ওই গ্রামের কথাগুলো নবীরে ডাক দিয়া কয়, আপনি শুনায়েন, আপনি শুনায়া দেন যে গ্রামে আমি নবী পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, এদের কথাগুলো আপনি একটু জানাইয়া দেন, এদের কথাগুলো আপনি একটু স্মরণ করায়া দেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা। ও নবী, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। ওই গ্রামের কথাগুলো আপনি স্মরণ করায়া দেন, যেই গ্রামে আমি রাসূল পাঠাইছিলাম। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, আমি আল্লাহ ওই গ্রামের মধ্যে 2জন নবী পাঠাইছিলাম। 2জন নবী পাঠাবার পর এরা যখন মানুষের দ্বারে 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 যাইয়া এরা যখন তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, আখিরাতের দাওয়াত দেয়, দাওয়াত যখন দেয়, এরা এই নবীদের কথা বিশ্বাস করে না, এরা এদের নবীদের কথা কর্ণপাত করে না, এরা নবীদেরকে অবহেলা করে, এরা নবীদেরকে অপদস্থ করে, এরা নবীদেরকে অপমানিত করে, এরা নবীদের কথা কর্ণপাত তো করেই না, এরা নবীদের কথা তো কর্ণপাত করেই না। শুধু তাই না, এরা নবীদেরকে ডাক দিয়া বলে ফাকাযযাবুহুমা। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী গো, ওই গ্রামের মানুষগুলো আমি আল্লাহ যখন 2জন নবী দিয়া দাওয়াত দিলাম, এদেরকে অপমান তো আছেই আছে, অপদস্থ তো আছেই আছে। শুধু তাই না, ফাকাযযাবুহুমা, ওই গ্রামের মানুষগুলো এবার ডাক দিয়া কয়, তোমরা 2জন নবী হলা মিথ্যাবাদী। এ নবী দাবিদাররা শুনে নাও, তোমরা তো হইলা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ওই নবীরা দীর্ঘ লম্বা সময় যখন দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেওয়ার পর ওই গ্রামের মানুষগুলো যখন তাদের কথা কর্ণপাত করে না, বিশ্বাস করে না, তখন আমি আল্লাহ আরেকজন নবী পাঠাইয়া ওই দলকে শক্তিশালী করে দিলাম। আল্লাহ বলেন, ফাআজ্জাজনা বিতালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার গোলামেরা একটু ভালো করে তাকাইয়া দেখ, ওই কওমের লোকদের কাছে যখন 2জন নবী পাঠাইলাম, রাখলাম, হে বুলার মুসলমান, বলেন না ওই গ্রামে প্রথম কয়জন নবী পাঠাইলেন? 2জন নবী পাঠাইলেন। অপর যখন এই 2জন নবীর কথা যখন গ্রামের মানুষেরা বিশ্বাস করে না, অতঃপর আবার আর কয়জন নবী পাঠাইলেন? একজন। মোট কয়জন? 3জন নবী। এই 3জন নবী আবার যখন দাওয়াত দেয়, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন,
এই তিনজন নবী যখন এবার দাওয়াত দেয়, আমরা হইলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ও কওমের লোকেরা, ও গ্রামের লোকেরা, একটু ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার কাবীরা। ও গ্রামের লোকেরা, আমরা তিনজন, এতদিন দুইজন ছিল, আমরা এখন হইলাম তিনজন। আমাদের কথা বিশ্বাস করে নাও, আমরা তো আল্লাহর পক্ষ থেকে আসছি, তোমরা আমাদের কথাটা বিশ্বাস করে নাও। প্রথম যখন দুইজনের দাওয়াত দেয়, ওই কওমের লোকেরা এদেরকে মিথ্যাবাদী বলে তুহমত দেয়, এদেরকে অপমান করে অপদস্থ করে। এবার আল্লাহ যখন আরেকজন পাঠাইলেন, এবার তিনজনেই যখন তাদেরকে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তিনজনে দাওয়াত দেওয়ার পর এবার তারা কথাগুলো বিশ্বাস করার কথা, কিন্তু এরা এই তিনজনের কথাও বিশ্বাস করে না। তিনজনের কথা তো বিশ্বাস করেই না, বরং শুধু তাই না, এরা ডাক দিয়া কি কয় জানেননি? এরা কয়, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। এই গ্রামের মানুষগুলো ডাক দেয়া কয়, হে নবীরা, হে রাসূল দাবিদাররা, শুনে নাও, তোমরা নবী দাবি করো, রাসূল দাবি করো, কই তোমরা কি আমাদের মতো মানুষ? কি কয়, তোমরা যে আমাদের মতো মানুষ? আমরা খাই, তোমরাও খাও, আমরাও বিয়া শাদী করি, তোমরাও বিয়া শাদী করো, কি ব্যাপার আমাদের মতো মানুষ? এমন আকীদার কিছু মানুষও আমাদের বাংলাদেশে আছে, মানে আমাদের নবীরে মানুষ কয় না, মানে অর্থাৎ নবীরে মানুষ মানতে তাদের অনেক কষ্ট হয়। মানে তাদের বক্তব্য হলো, নবী যদি হয় তাহলে গৃহ জগতের হইব, নবী কেন বিয়া করবে, নবী কেন হাট বাজার যাবে, নবী কেন আমাদের মতো কথা বলবে? কথা কয় না। এরা কি কয়? দুইজনের কথা বিশ্বাস করে না। তিনজন যখন দাওয়াত দেয়, তখন এরা ডাক দিয়া কয়, তোমরা কও নবী, তোমরা কও রাসূল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা কি আমাদের মতো মানুষ? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। আল্লাহু আকবার। ওই গ্রামের মানুষগুলো আবার নবীদেরকে ডাক দিয়া বলেন, তোমরা কি আমাদের মতো মানুষ? আমাদের মতো খাও, আমাদের মতো পড়ো, আমাদের মতো হাঁটো, আমাদের মতো বিয়ে শাদী করো, সব কিছুই করো। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন, আল্লাহু আকবার। তোমাদের কাছে রহমানের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, তোমরা যেই কথাটা বলো রহমানের পক্ষ থেকে নাজিল হয়েছে, তোমরা যেই দাওয়াত নিয়ে আসছো, রিসালাতের দাওয়াত নিয়ে আসছো, তাওহীদের দাওয়াত নিয়ে আসছো, আখিরাতের দাওয়াত নিয়ে আসছো, রহমানের পক্ষ থেকে। ইন আনতুম ইল্লা তাকযিবুন। প্রথম দুইজন দাওয়াত দেওয়ার কারণে এদেরকেও মিথ্যাবাদী বলছে। এরপরে তিনজনে যখন এখন দাওয়াত দেয়, এখন তো একটু বিশ্বাস করার কথা, বরং এই তিনজনের কথাও তো বিশ্বাস করে না। বিশ্বাস না কইরা এবার ডাক দিয়া কই, না তুমি ইল্লা তাকযিবুন, তোরা তিনজনেই মিথ্যাবাদী। জোরে কইতেন না, তোরা তিনজনেই কি? তোরা তিনজনেই মিথ্যাবাদী। এরে মুসলমান ভাইয়েরা আমার, এই বক্তার বয়ান ভালো লাগে না, ওই ইমামের কথা ভালো লাগে না, ওই আলোচনার ওই আলোচকের আলোচনা ভালো লাগে না, তো যা এই আলোচনা না শুনলে অমুকের ডাক যা, না এটা তো যাবো না, এটাও ভালো লাগে না, তো আগামীকালকে যা কর, আগামীকালকেও ভালো লাগে না, কয় 3 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিন যা কয় ভালো লাগে না, দ্বিতীয় দিন যা কয় ভালো লাগে না, কয় তৃতীয় দিন যা কয় ভালো লাগে না। আসলে ভালো লাগে না বিষয়টা এমনটা না, আল্লাহর বান্দার গুনাহের কারণে তার দিল নাপাক হয়ে গেছে, দিল মরে গেছে, যার কারণে কোরআনের মুহাব্বত তার দিলের মধ্যে নাই। এবার যেই কোরআনের কথা কয় তার কাছে বিষের মতো লাগে, বিষের মতো। কারণ মুমিন মুসলমান যদি হয় মিজানুর রহমান আজহারীর কথা ভালো লাগবে, যদি তারে ভালো না লাগে মামুনুল হকের কথা ভালো লাগবে, যদি তার কথা ভালো না লাগে তাইলে হাফিজুর রহমানের কথা ভালো লাগবে, যদি হাফিজুর রহমানের কথা ভালো না লাগে চরমুনার শায়েখের কথা মনোমর ভালো লাগবে, চরমুনার শায়েখের কথাও যদি ভালো না লাগে উজানির হযরতের কথা ভালো লাগবে, উজানির কথাও ভালো লাগে না, নানুপুরের কথা ভালো লাগবে, নানুপুরের কথাও ভালো লাগে না, সরসিনার কথা তো ভালো লাগবে, সরসিনার কথা
কথাও ভালো লাগে না, বাহাদুরের পুরের কথা তো ভালো লাগবে, আল্লাহর বান্দার কোনো প্রকারের কথাই ভালো লাগে না। বুঝা গেল তার দিল মরে গেছে, অসুস্থ হয়ে গেছে। ট্রিটমেন্ট করা, ডাক্তার দেখা, না হয় মরার আগে বেঈমান হইয়া তোর মরতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার তারা ডাক দিয়া কয় ক্বালু ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোরা দুইজন না, তোরা এখন তিনজন, তোরা তিনজনেই মিথ্যাবাদী। এবার এই নবীরা এত অপমান করে, অপদস্থ করে, এত মিথ্যাবাদী বলে, এত কিছু করে, এরপরও নবীরা রাগান্বিত হয় না, নবীরা চেতে না, নবীরা গালি দেয় না। এই দেশে আমাদের কত দেখি একদল রে কত গালি দেয়, কত গালি দেয়, কত গালি দেয়। আমরা ভোট চাইলে দোষ নাই, অন্যরা কেন চাইবে? চাইলেই দোষ। কথা কয় না? আমরা চাইলে দোষ নাই, তারা চাইলেই দোষ। কত গালি দেয়, কত গালি দেয়, কত জঙ্গি কয়, কত মৌলবাদী কয়, কত হেফাজত কয়, কত চরমুনাই কয়, কত জামাত কয়, কত রং বেরঙের গালি দেয়। কিন্তু আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ ওয়ালাদের জবান দ্বারা কোনো গালি বের হয় না। শায়েখে চরমুনাইয়ের দাঁত যখন ভাঙে, আল্লাহু আকবার কাবীরা, 24 আন্দোলনের পরে শায়েখের কাছে যখন আল্লাহর বান্দা যায়, শায়েখ ডাক দিয়া কয় আমি ক্ষমা করে দিলাম। এরে মুসলমান ভাইয়েরা আমার, এরা তিনজন নবীর কথাও বিশ্বাস করে না। এবার নবীরা ডাক দিয়া কয় তোমরা তো আমাদের কথা বিশ্বাস করো না, শুনো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এই নবীরা ডাক দিয়া কয় ও আমার গ্রামের লোকেরা, ও আমার কওমের লোকেরা, একটু দিলের কান লাগায়া শোনো। ও গ্রামের লোকেরা, আমরা যে নবী, আমরা যে রসুল, এটা আল্লাহর পক্ষ থেকে যে আমরা রসুল হইয়া আসছি, আল্লাহ যে আমাদেরকে প্রতিনিধি বানাইয়া পাঠাইছে, নবী বানাইয়া পাঠাইছে, রসুল বানাইয়া পাঠাইছে, এটা আমাদের রব পর্যন্ত জানে। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আমরা যে নবী রাসূল এটা আল্লাহ পর্যন্ত জানে। বলে কেমনে বুঝাইতাম? একজনে বোলার সদর থেকে আইসা ডাক দেয়া কয় ও রৌদ্রের হাটের মানুষ, আমারে বোলার এমপি সাহেব পাঠাইছে এই কথাটা বলার জন্য, বিশ্বাস করে নাও। আপনারা রৌদ্রের হাটের মানুষ ডাক দেয়া কয় না, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এবার এমপির ওই প্রতিনিধি ডাক দেয়া কয় ভাই, আমার যে এখানে যিনি পাঠাইছেন এমপি সাহেব, উনিও জানেন। তার মানে আপনি খোঁজ নিয়ে দেখেন আমি মিথ্যা বলি না। বুঝেন নাই কথা? মানে এমন অবস্থা আর কি। ওই আমরা এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, আগে যখন দৌলতিয়া ঘাট দিয়ে আমরা যাইতাম, ফরিদপুর, রাজবাড়ী, ঝালকাঠি ওইদিকে যখন আমরা যাইতাম, যশোর, ঝিনাইদহ, তো একদিন হঠাৎ করে বাসের মধ্যে উঠছি। আপনার বাসের মধ্যে আছি, এখন ফেরিতে উঠবে গাড়ি। এমন সময় মাঝে মধ্যে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওই হাই রোডে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাই রোডে মাঝে মধ্যে ওই মাদ্রাসার রিসিট নিয়া, মসজিদের রিসিট নিয়া কিছু ভাই টাকার জন্য উঠে। আসেনি? তো এমন অবস্থা, একদিন হঠাৎ করে একটা লোক উঠছে এরকম রিসিট নিয়ে। রিসিটটা এমন পলিথিনে পেঁচায় রাখছে, কবের রিসিট বলা যায় না। তো সে যখন উঠছে টাকা চাইতেছে, বক্তব্য দিতেছে এই হবে সেই হবে। এমন সময় একজন হকার উঠছে, এই বই টই বিক্রি করে বা ইত্যাদি কি যেন বিক্রি। তো সে উঠছে, উঠার পরে যে দাঁড়ায়া ছিল মসজিদের বা মাদ্রাসার এরকম চাইতেছে, সে বলতেছে তুই এখন উঠছিস কেন, যা বেটা। তো তারে দেখে সে নাইমা গেছে। তো এখন যে উঠছে হকার, তো সে বলতে তারে বললো দুই একজন লোক, তুমি তারে পাঠাইলা, তুমি আসছো, তুমি, সে চাইতেছে, সে চাক না, তোমার সমস্যা। ও ভাই, সে যে যেখান থেকে আসছে, আপনি যেই মসজিদের কথা বলে দেখেন রিসিপ্টটা, একজনেরও রিসিপ্ট দেয় না। আর যেখানের নাম্বার দিছে একটা নাম্বারও খুঁজে পাইবেন না। যেই জায়গার কথা কয় এটা গুগলে সার্চ দিয়েও পাইবেন না।
কথা বুঝেন নাই? মানে সে এমন এক জায়গার কথা আপনারে বলবে যেই চোরের কথা, ওই জায়গা ওই চোর আপনি গুগলে সার্চ দিয়েও পাইবেন না। এমন আছে না নাই? আছে না নাই? নবীরা ডাক দিয়া কয় ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা যে আল্লাহ থেকে নবুয়তি নিয়ে আসছি, রিসালাতের দাওয়াত নিয়ে আসছি, আল্লাহ পর্যন্ত জানে রব আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা ডাক দিয়া বলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার গ্রামের লোকেরা, তোমরা আমাদেরকে যত মিথ্যাবাদী বলো, যত মিথ্যার তোহমত দাও, যত অপমান করো, অবহেলা করো, শুনে নাও, আমাদেরকে মিথ্যাবাদী বলিও না, আমাদেরকে অপমান করিও না। তোমাদের কাছে দাওয়াত হলো আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াতটা গ্রহণ করে নাও। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা যে রবের পক্ষ থেকে রিসালাতের দাওয়াত নিয়ে আসছি, আমরা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা রব পর্যন্ত জানে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের দায়িত্ব হলো সুস্পষ্ট কথাগুলো তোমাদের মধ্যে পৌঁছায়া দেওয়া। আমাদের দায়িত্ব হলো তোমাদের মাঝে সুস্পষ্ট কথাগুলো পৌঁছায়া দেওয়া। এই পৌঁছায়া দেওয়ার জন্যই তো আমরা আসছি, এই দায়িত্ব পালন করার জন্যই তো আসছি। আল্লাহু আকবার কাবীরা। ও এলাকার যুবক ভাইয়েরা, তোমরা বলো ইমামেরা কেন চিল্লায়, বক্তারা এত কেন চিল্লায়, তাফসীর কারকেরা এত কেন চিল্লায়, এত কেন চিল্লায়, তাবলীগওয়ালারা কেন চিল্লায়, এলাকার মুরব্বীরা খালি বারবার ফজরের সময় চিল্লায়, কেন ঘুম ডিস্টার্ব করে, চন্মনাইওয়ালারা চিল্লায়, উজানিওয়ালারা চিল্লায়, নানুপুরওয়ালারা চিল্লায়, এত চিল্লায় কেন যুবক? জানো এরে যুবক ভাই, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে, দায়িত্ব। নবী নাই, নবী নাই, নবীর দায়িত্ব তোমার মাঝে দিয়া গেছে। যার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, নবীর মুহাব্বত ঢুকছে, তারা তো দায়িত্ব পালন না করে পারে না। তোমরা তো ভাবো তারা কেন বারবার আমাদের পাও ধরে, আমরা তো অবহেলা করি, আমরা তো তাদেরকে লাঞ্ছনা দেই, আমরা দূর করে তাড়ায়া দেওয়ার চেষ্টা করি, এরপরেও বারংবার কেন আমাদের কাছে এসে চিল্লায়, কেন আমাদেরকে বিরক্ত করে? ওরে ভাই যুবক, জানো না শুধুমাত্র দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। আমাদের কাজ হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহর সুস্পষ্ট কথাগুলো তোমাদের কানে কানে পৌঁছায়া দেওয়া, তোমাদের দিলের কর্ণকহরে পৌঁছায়া দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। ওই গ্রামের লোকেরাও বারংবার না করছিল, কিন্তু নবীরা কোনোদিন দাওয়াত বন্ধ করে নাই। আমার নবী নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর হাদিস প্রমাণ করে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মাত্র 80 থেকে 82 জন মানুষ এই ঈমান গ্রহণ করছে, আর বাকি মানুষ ঈমান গ্রহণ করে নাই। এরপরেও এই দিনের দাওয়াত বন্ধ করে নাই। দায়িত্বের খাতিরে, দায়িত্বের কারণে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বের কারণেই তো ইমামরা তোমাদের কাছে সপ্তাহে সপ্তাহে চিল্লায়, মাগরিবের আগে চিল্লায়, ফজরের আগে চিল্লায়। এরে মুসলমান যুবকের দল, এই নবীরা যখন বারবার তাদেরকে বিরক্ত করে, এবার এই নবীদের বেলায় এবার এই এলাকার মানুষ একটু কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। কেমন কঠিন হয়ে গেছে জানো? এলাকার মানুষগুলো আবার ডাক দেয়া পায়, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। এবার গ্রামের লোকেরা ডাক দিয়া কয়, এ নবী দাবিদাররা, ও রাসূল দাবিদাররা, তোমরা তো অশোভনীয়, তোমরা তো অকল্যাণকর। নাউজুবিল্লাহ কইতেন না? তোমরা তো অশোভনীয়, তোমরা তো অকল্যাণকর। এই কথা বলার কারণ কি? বলে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই নবী রাসূলরা যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, ঠিক ওই সময়, ওই মুহূর্তে ওই গ্রামের মধ্যে, ওই কওমের মধ্যে দুর্ভিক্ষ আরম্ভ হয়ে যায়, দুর্ভিক্ষ আরম্ভ হয়ে যায়। মনে করেন আমাদের দেশে 2020 সালের মতো করোনা আরম্ভ হয়ে যায়। এমন দুর্ভিক্ষ আরম্ভ হয়ে যাওয়ার কারণে ওই দেশের জমিনের ফসল ফলাদি বন্ধ হয়ে যায়, মানুষের কামাই রুজি বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। মানুষের যখন ঘরে ঘরে দুর্ভিক্ষ আরম্ভ হয়,
দেশের মধ্যে দুর্ভিক্ষ আরম্ভ হয়, তখন এরা ডাক দিয়া কয় ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। ও নবী দাবিদাররা, ও রাসূল দাবিদাররা, তোমরা তো নবী দাবিদার না, তোমরা তো রাসূল না, বরং তোমরা হইলা অকল্যাণকর, তোমরা হইলা অশোভনীয়। আল্লাহু আকবার কাবীরা। এমন আকীদার মানুষ তো এখন আমার বাংলাদেশও আছে। ঢাকা রওনা দিছে চাকরির জন্য, ইন্টারভিউ দিবে। বের হওয়ার সময় ঘরের চৌকাঠটা একটু মাথায় লেগে গেছে, কয় না আজকে যাওয়া যাবে না, বাধা বাধা। হয়তো বলাই নাই, কুমিল্লায় আছে। এরে মুসলমান ভাইয়েরা আমার, বাজারে একটা কিছু নিয়ে রওনা দিছে। এরে মুসলমান পাখি ডাক দিছে, কয় না আজকে যাওয়া যাবে না। পাখি ডাক দিছে মেহমান আসবে, কয় আজকে উমুক পাখি ডাক দিছে, কেমন যেন কোন কাল জানি আজকে নাইমা আসে। এরে আমার মনে আছে, ও বলার মুসলমান, আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ছোটবেলায়, আমি যখন মাদ্রাসায় পড়ি, আল্লাহু আকবার, মাদ্রাসার এই যে আপনাদের মাদ্রাসার মাহফিল হয়, আমরাও তো এমন মাদ্রাসায় পড়ে আজকে আপনাদের সামনে বয়ান করি। রে মুমিন মুসলমান, আপনাদের দেওয়া দান, আপনাদের দেওয়া চাল, আপনাদের দেওয়া টাকা, আপনাদের দেওয়া বাস, আমরা যখন আগে মাহফিল করতাম, হুজুররা আমাদেরকে দিয়া ওই যে বাসমুড়ায় বাসমুড়ায় পাঠাইতেন, এলাকায় গ্রামে গ্রামে পাঠাইতেন, পাঠাইয়া বাস কালেকশন করাইতেন। আমরা যখন বাস কালেকশন করতে যাইতাম, আমার এখনো স্পষ্ট মনে আছে, কত মুরব্বীর দৌড়ানি যে খাইছি। ও মুরব্বী, আপনি দৌড়ান কেন? আপনার লগে না মুহতামিম সাহেবের কত ভালো খাতিল, আপনার লগে না এ মুহতামিম সাহেবের ভালো সম্পর্ক, আপনারে যা কয় তাই দো আপনি দেন। 5 বস্তা চাল কইলে 5 বস্তা পাঠায়া দেন, 50,000 কইলে 50,000 দিয়া দেন। মাদ্রাসার বিপদে মুহতামিম সাহেব যদি ডাক দিয়া কয়, এই মাসে আমাদের ইনকাম নাই, উস্তাদের বেতন চালাইতে পারি না, ছাত্রদের বোর্ডিং এ খানা নাই, কিছু টাকার ব্যবস্থা করে দেন, আপনি তাও দেন, কিন্তু সামান্য 300 টাকা দামের একটা বাসের জন্য আপনি লাঠি দিয়ে আমাদের দৌড়ান। ডাক দিয়া কয়, মুন্সি পরে দেন, খাও তো বুঝো না, জানো না আজকে বাড্ডা যে বুধবার, কথা কয় না, রবিবার বুধবারে বাস কাটা যায় না, এমন অনেক আকীদা আমরা শুনছি। এরে মুসলমান যুবক, বলো এই জাতীয় কথা বলা কি এটা ভালো নি? আসেনি আমার একটু হাঁটতেছে, উস্তা গাইছে, এই তো বিপদ শেষ। মহিলারা রওনা দিচ্ছে, পিছন দিক দিয়ে ওড়নাটা কাপড়টা একটু এক জায়গায় লেগে গেছে, কয় না থাক জি, আজকে আর যাইস না, আজকে বাধা বেড়ে গেছে। হ্যাঁ, এমন আকীদা পোষণ করা যাবে নি। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন, বলেন আমিন। আমি যে কোরআন তরজমা করতেছি তার মধ্য দিয়ে কিছু শিক্ষা আপনাদের দিতেছি, যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ, না নিতে পারলে কিছুই করার নাই। এই কোরআনের আলোচনা কি চালায়া যাব? কষ্ট পাইতেছেন না তো? রাগ করতেছেন না তো আপনারা? এই কওমের লোকেরা, গ্রামের লোকেরা নবীদের উপর ক্ষিপ্ত হয়, এত ক্ষিপ্ত, এই বেটা অশোভনীয়, অকল্যাণ, বন্ধ কর দিনের দাওয়াত, এমন অবস্থা। মোল্লা মৌলবীরা খায়া টের পাও না, বন্ধ কর বয়ান বেটা, আমরাই ক্ষমতায় যেতে চাই। তোমরা যা বলো এটা যদি এলাকার মানুষ শুনে, তাইলে তো আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। টাকা না খাইয়া যদি ভোট দেয়, তাইলে তো তোমারে দিবে না। ওই গ্রামের মানুষগুলো নবীদেরকে উদ্দেশ্য করে বলে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। ও নবী দাবিদাররা, ও রাসূল দাবিদাররা, তোমরা তো শোভনীয়, তোমরা তো কল্যাণকর, তোমরা তো এরা অশোভনীয়। শুধু এই কথাটা বলেই যদি ক্ষান্ত হইতো, তাইলে তো হইতো না। না না, এই নবীদের বেলায় আরো কি কয় জানেন? লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম।
এই নবীদেরকে তো এতদিন পর্যন্ত মিথ্যাবাদী বলছে, অপমান করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই না, এখন কয় তোরা তো অশোভনীয় কল্যাণকর। শুধু এটা বলেও যদি ক্ষান্ত হইতো তাও তো হইতো। এতদিন শুধু মুখ চালাইছে, মুখ চালাইছে, মুখ চালাইছে, না এখন আর মুখ চালাবে না। এরা সিদ্ধান্ত নিয়ে নিছে, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। এ নবীরা, ও রাসূলেরা, সামনে যদি আর বারো, তোদেরকে পাথর মেরে 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 হত্যা করে ফেলবো। পাথর মেরে 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 হত্যা করে ফেলবো, হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার কাবীরা। ও এলাকার সত্যবাদীরা, যারা সুদের বিরুদ্ধে দাঁড়ায়া যাও, ঘুষের বিরুদ্ধে দাঁড়ায়া যাও, টাকা খাইয়া যারা বিচার করে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াইয়া যাও, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কয়দিন ন্যায় নীতির কথা শুনাইবা, কয়দিন ইনসাফের কথা শুনাইবা? মনে রাখবা, একবার যদি যাইতে পারি তাইলে কেমনে করো দেখায়া দেমু, কেমনে ব্যবসা করো, কেমনে বাড়ি করো, কেমনে রাস্তায় হাঁটো, কেমনে গাড়ি চালাও, কেমনে এই করো, কেমনে সেই করো, কেমনে চাকরি লও, দেখায়া দেমু। আছে না নাই? এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার তারা ডাক দেয়া কয়, নবী দাবিদাররা, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। ভালো করে শুনে নাও, তোমরা বন্ধ করো দিনের দাওয়াত, তোমরা বন্ধ করে দাও। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, না হয় পাথর মেরে 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 হত্যা করে ফেলবো। কেন? তোমরা কি শুধু নামাজের কথা বলতে পারো না? তোমরা কি রোজার কথা বলতে পারো না? তোমরা কি হজের কথা বলতে পারো না? তোমরা কি বাইতুল্লাহর জিয়ারতের কথা বলতে পারো না? এতটুকু তো ঠিক আছে, তোমরা কি মা বাবার খেদমতের কথা বলতে পারো না? কি দরকার আছে মানুষকে বোঝানোর জন্য, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য? কি দরকার আছে মানুষকে বোঝানোর জন্য, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য? কি দরকার আছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করার জন্য, মানুষকে এই লাইন দেখানোর জন্য? কি প্রয়োজন আছে টাকা খাইয়া, হারাম খাইয়া, অসৎ ব্যক্তিরে ভোট দিয়া জাহান্নামীর কাতারে যেন না পড়ে, এই কথা বোঝানোর কি প্রয়োজন আছে? তুমি মা বাবার বয়ান করতে পারো না? তুমি কি নামাজের বয়ান করতে পারো না? তুমি কি রোজার বয়ান করতে পারো না? তুমি কেন চাঁদাবাজির বিরুদ্ধে বলো? তুমি কেন টেন্ডারবাজির বিরুদ্ধে বলো? তুমি কেন রাহাজানির বিরুদ্ধে বলো? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে, আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, আল্লাহর পরে পৃথিবীতে আমার নবীর মতো আর কোন সম্মানী ব্যক্তি নাই। কথা ঠিক না বে ঠিক? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার কাবীরা। মক্কা নগরীতে যখন দাওয়াত দেয়, আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যেহেতু আমাদের দলের নেতার ভাতিজা, দলের নেতার যেহেতু নাতি, অসুবিধা নাই, তুমি দাওয়াত দাও, তবে আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলিও না। তুমি তোমার মতো কও, নামাজ রোজার কথা কও, তবে আমাদের থেকে মানুষদের আলাদা করিও না। মূর্তির পূজা বন্ধ করার জন্য বলিও না। এক আল্লাহর দাওয়াত দিও না। তুমি মিথ্যা বলতে নিষেধ করো, অসুবিধা নাই, এটা ভালো কথা। হারাম খাইতে নিষেধ করো, এটা ভালো কথা, অসুবিধা নাই। তবে এক আল্লাহর গোলাম হওয়ার জন্য, 360 মূর্তি বাদ দিয়ে দেওয়ার জন্য আমাদের ধর্মে চুনকালি লাগবে, এমন কথা বলিও না। তুমি তোমার মতো যদি থাকতে চাও থাকো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তোমার যদি মক্কা নগরীর চাবি লাগে, চাবি দিয়া দেমু। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার যদি সুন্দরী রমণী লাগে, তাও তোমার জন্য ব্যবস্থা করে দেমু। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহু আকবার কাবীরা। তোমার যদি মক্কার ক্ষমতা লাগে, ক্ষমতা দিয়া দেমু। অর্থ লাগে, সম্পদ লাগে, দিয়া দেমু। 3 অফার দিয়া দিলাম। আমি স্পষ্ট রাখলাম, হে বুলার যুবক, ওই দিন আমার নবীরে ডাক দিয়া বলছিলেন, টাকা লাগলে টাকা দেবো, ক্ষমতা লাগলে ক্ষমতা দেবো, নারী লাগলে নারী দেবো, শুধু আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলবেন না। আল্লাহু আকবার কাবীরা। প্রশ্ন রাখলাম, জবাব চাই। আমার নবী কি তাদের টাকার অফার মেনে নিয়েছিলেন? নারীর অফার মেনে নিয়েছিলেন? বলেন, ক্ষমতার অফার মেনে নিয়েছিলেন? এ বুলার যুবক, আমরা ওই নবীরে নবী মানি না, মানি না? আমরা ওই নবীর উম্মত কিনা? বলো, ওই নবীর উম্মত যদি হয়, আমাদের সামনেও যদি এমন অফার হয়, টাকা দেবো, বাড়ি দিয়ে দেবো, গাড়ি দিয়ে দেবো। অন্যায়ের সাথে আপোষ কর, ন্যায় নীতির সাথে দুশ্মনী কর। যারা ন্যায় করে
তাদের পক্ষ থেকে দূরে চলে যা, যারা ন্যায় করে তাদেরকে গুলি কর। বলো কোটি টাকা দিলেও এমন অকারেন্স করার মতো সুযোগ, এমন নিয়ত আমরা কোনোদিন করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, এবার নবীদেরকে ডাক দিয়া বলে লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেব? রাগ করতেছেন? 9:30 বাজে, চলবে না আর কিছুক্ষণ? আছেন তো আপনারা? পাথর মেরে 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 হত্যা করে ফেলবে। শুধু তাই না, আরে শুধু এটা হইলেও তো হইতো না। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এরা ডাক দিয়া কয় নবীরা, যদি দিনের দাওয়াত বন্ধ না করো, সাবধান হয়ে যাও, এমন শাস্তি দেব, যন্ত্রণাদায়ক শাস্তি দিয়া মারব, যন্ত্রণাদায়ক শাস্তি দিয়া মারব। এরে মুসলমান ভাই আমার, এই কথাগুলি বলার পরে, কথাগুলি বলার পর এবার নবীরা এতক্ষণ পর্যন্ত তারা মিথ্যাবাদী বলছে, অপমান করছে, অপদস্থ করছে। প্রশ্ন রাখলাম, জবাব চাই, এরা কত গালি দিয়েছেন? নবীরা কি কোনো গালি দিছে? এদেরকে মিথ্যাবাদী বলছে, কিন্তু এরা কয় পাথর মেরে হত্যা করে ফেলবে, যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। এখন নবীরা একটু মুখ খুলছে। কি মুখ খুলছে জানেননি? এবার নবীরা ডাক দিয়া কয় ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। এবার নবীরা ডাক দিয়া কয়, তোমরা আমাদেরকে অকল্যাণকর কও, তোমরা আমাদেরকে অশোভনীয় কও, আমরা অকল্যাণকর, আমরা অশোভনীয় না। না না, ক্বালু তাইরুকুম মাআকুম, বরং অশোভনীয়, অকল্যাণকর তোমাদের সাথে। এই দুর্ভিক্ষ তোমাদের কারণেই হয়েছে। আল্লাহ কয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আপনার দুই হাতের কামাই, আমার আপনার বিপদ আপদ মুসিবত দুর্ভিক্ষ কিছু আছে আমার আপনার দুই হাতের কামাই। নবীরা ডাক দিয়া কয়, ও গ্রামের লোকেরা, খামাখা আমাদের দোষ দিও না। ক্বালু তাইরুকুম মাআকুম, এই দুর্ভিক্ষ তোমাদের সাথেই, তোমাদের কারণেই, এই অকল্যাণকর তোমাদের সাথেই, এই অশুভনীয় তোমাদের সাথেই, মাআকুম তোমাদের সাথেই, তোমাদের জন্যই, এটা আমাদের কারণে হয় নাই। এবার নবীরা ডাক দিয়া কয় আইন যুক্কিরতুম, কেন আমাদেরকে অশুভনীয় মনে করো? কেন গালি দাও? কেন মিথ্যাবাদী বলো? কেন ইমামরে জঙ্গি বলো, মৌলবাদী বলো? কেন বক্তার মাইকটাই না নিয়া বক্তারে জেলখানার মেহমান বানায় দেওয়ার সিদ্ধান্ত নাও? আইন যুক্কিরতুম, আমরা সৎ উপদেশ দেবই বলেই তো, আমরা ভালো উপদেশের কথাগুলো বলি বলেই আমরা নামাজের কথা বলি নাকি? আমরা চাঁদেবাজের বিরুদ্ধে বলি দেখি, আমরা মদের বিরুদ্ধে বলি দেখা, আমরা মাদকের বিরুদ্ধে বলি দেখা। আমার বোনেরা দর্শন হয়, তার বিচারের জন্য আবদার জানাই। আইন যুক্কিরতুম, এজন্যই কি সৎ উপদেশ দেওয়ার কারণে, এজন্যই কি তোমরা আমাদেরকে মারার চেষ্টা করো, আমাদেরকে হুমকি দাও, হামলা করো, মামলা করো, জেলের ভয় দেখাও, জুলুমের ভয় দেখাও। আল্লাহু আকবার কাবীরা। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরাই তো হইলা সীমা লঙ্ঘনকারী, তোমরাই তো হইলা সীমা লঙ্ঘনকারী। তোমাদের এই সীমা লঙ্ঘনের কারণেই তো ক্বালু তাইরুকুম মাআকুম, এই অশুভনীয়, অকল্যাণকর আর এই দুর্ভিক্ষ, এই শুধু তোমাদের কারণেই হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এবার এই কওমের লোকেরা, গ্রামের লোকেরা এবার চূড়ান্ত পর্যায়ের যখন এবার সিদ্ধান্ত নিয়ে নেয়, এই নবীদেরকে লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, দুনিয়া থেকে বিদায় করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাদের পক্ষে কেউ নাই। প্রথম দুইজন ছিলেন
পরে মাত্র আরেকজন আসছেন, আল্লাহু আকবার কবীরা। যখন এবার তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করা ফেলবে, আল্লাহু আকবার, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, এমন সিদ্ধান্ত যখন হয়ে যায়, আল্লাহু আকবার, এদের পক্ষে কেউ নাই, এদের পক্ষে কেউ নাই, কথা বলার মতো কেউ নাই। মসজিদের ইমাম যখন একটু কথা বলছে, যেটা সভাপতির গায়ের মধ্যে লেগে গেছে, এখন সভাপতি সেক্রেটারির ইশারা দিয়া ডাক দিয়া কয়, আগামী জুমার থেকে তারে যেন না দেখি। ইমাম সাহেবের সাথে মসজিদে উপেন মসজিদের এই মুসল্লিদের সামনে খারাপ আচরণ করে, কত মুসল্লি নামের কলঙ্ক আছে, চুপ কইরা মহিলাদের মতো মুখে গুমড়া দিয়া রাখে, ওই অপকর্ম অপদস্থওয়ালা, আল্লাহু আকবার, অনৈতিক কাজ করনেওয়ালা সভাপতির বিরুদ্ধে কথা বলার হিম্মত হয় না। আছে না নাই? এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার নবীদেরকে যখন মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, কষ্ট দিবে, এমন এক অবস্থা যখন হয়, তাদের পক্ষে কথা বলার মতো যখন কেউ নাই, এদের ব্যাপারে এখন আল্লাহ তাআলা কি বলে একটু ভালো করে শুনে নেন। আল্লাহ বলে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। এই নবীদের পক্ষে যখন দাঁড়ানোর মতো কেউ নাই, আল্লাহ বলেন একজন যুবক দাঁড়ায় গেলেন, একজন যুবক। কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন যুবক দাঁড়ায় গেলেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই মদিনা মানে শহর, ওই শহর থেকে রাজুলুন ইয়াসআ, একজন যুবক দৌড়াইয়া আসলেন, হাইটা হাইটা না, হাইটা হাইটা না। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন যুবক এই নবীদের পক্ষে দাঁড়ায়া যাওয়ার জন্য ওই শহর থেকে দৌড়াইয়া 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 আসলেন, আয়েশা নবীদের পাশে দাঁড়ায়া গেলেন। নবীদের পাশে দাঁড়ায় আল্লাহু আকবার কবীরা, এবার কওমের লোকদেরকে ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও আমার কওমের লোকেরা, এই রাসূলদের কথা তোমরা গ্রহণ করে নাও, এই নবীদের কথা তোমরা গ্রহণ করে নাও। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তোমরা কেন তাদের কথা গ্রহণ করো না? তাড়াতাড়ি তাদের কথা গ্রহণ করে নাও। আমিও সাক্ষী দিলাম, আমিও তাদের পক্ষ হইয়া বললাম, তারা তিনজনে যা কয় এই রাসূলদের কথা তোমরা গ্রহণ করে নাও, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই যুবক আরো কি কয়, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই যুবকটা ডাক দিয়া কয়, তাদের কথা কেন গ্রহণ করবা না? তাদের কথাটা কেন গ্রহণ করবা না? তারা তো এই কথা বলার কারণে, এই দাওয়াত দেওয়ার কারণে তোমাদের থেকে কোনো প্রতিদান চায় না। তাবলীগওয়ালার কথা কেন মানবা না? চরমুনাইওয়ালাদের কথা কেন মানবা না? সরসিনাওয়ালাদের কথা কেন মানবা না? ফুরফুরাওয়ালাদের কথা কেন মানবা না? নানুপুরওয়ালাদের কথা কেন মানবা না? এর যুবক এলাকার মুরব্বীরা ফজরের সময় ডাক দেয়, কত ডাক দেয়, বেয়াদবি করিও না, কেন মানবা না, কেন মানবা না, কেন মানবা না? কোনো প্রতিদান এরা চায় না, কোনো প্রতিদান এরা চায় না। ওয়াহুম মুহতাদুন, ওই লোকটা যুবকটা ডাক দিয়া কয়, এরা তো হইল হেদায়েত প্রাপ্ত লোক, এরা তো হেদায়েত প্রাপ্তের পথিক, এরা তো হেদায়েত প্রাপ্ত ওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত, কেন তোমরা গ্রহণ করবা না? ও আমার কওমের লোকেরা, বলো না কোন কারণে করবা না, কোন কারণে করবা না? তারা যে দাওয়াত দেয়, এই দাওয়াতের কারণে তোমাদের থেকে কোনো প্রতিদান চায় না, টাকা চায় না, বুট চায় না, নোট চায় না, কিচ্ছু চায় না, তোমাদের থেকে হাদিয়া চায় না, কিছুই চায় না। কি কারণে গ্রহণ করবা না বলো না? এবার এই কথাগুলো বলার কারণে মুফাসসিরিন কেরামগণ বলেন, ওই গ্রামের লোকেরা এখন যুবকটারে ডাক দিয়ে কয়, তুইও কি? কি কয়? তুইও কি? হ্যাঁ, তুইও কি? তুইও কি এই দলের? বাতিজা তুইও কি যোগ দিছ? কিরে তোর মাথায় হঠাৎ করে টুপি, তুইও কি? কিরে তুই যে দাঁড়িয়ে রাখছ, তুইও কি? আছে না নাই? এ ভাতিজা, তুই কি জানোস না আমি যে এই দল করি, তুইও কি ওই দলে যোগ দিছ? কিরে তুই জানোস না আমি টাকা খাইয়া বিচার করি, তুই দিয়ে আজকে সমাজে সবার সামনে আমার ইজ্জত পামসার করে দিলে, কিরে তুইও কি? নাই নাই
হয়তো ভুলাই নাই, কিন্তু কত বাংলাদেশে দেখলাম আল্লাহু আকবার কাবীরা কয় তুইও কি। এবার এই যুবকরে ডাক দিয়া কয় তুইও কি, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও আমার গ্রামের লোকেরা, ও আমার রৌদ্রের হাটের মুসলমান যুবকেরা, কেন নামাজ পড়বা না, কেন রোজা রাখবা না, কেন মা বাবার খেদমত করবা না, এই কথাগুলি যারা বলে তাদের কথা কেন শুনবা না? এই কথার কারণে তো তোমাদের থেকে কোনো প্রতিদান চায় না। ওই গ্রামের মানুষদেরকে, শহর থেকে আসা যুবকটা ডাক দিয়া কয় গ্রামের মানুষেরা কেন তাদের কথা শুনবা না? ওয়াহুম মুহতাদুন, এরা তো হেদায়েত প্রাপ্ত মানুষ, এরা তো হেদায়েত প্রাপ্ত ওয়ালা অন্তর্ভুক্ত মানুষ, কেন এদের কথা শুনবা না? মুফাসসিরিনে কেরামগণ বলেন এবার এলাকাবাসী এতদিন পর্যন্ত ওই নবীদের পিছনে লেগেছিল, এখন নবীদের পক্ষে সে বলার কারণে এখন তার বিপক্ষেও লেগে গেছে। বিষয়টা তো এমনই, যারা ন্যায় কথা বলবে, এটা আলেম হোক আর জেনারেল শিক্ষিত হোক, তার বিরুদ্ধে লাগবেই। অনেকে মনে করে হুজুররা এই যে হুজুরদেরকে জেলে ঢুকায়, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মনে হয় হুজুরের কারণে। না মিয়া, এই তুমি পরীক্ষা করো হাদি কোন মাদ্রাসার ছাত্র। যেই সত্য বলবে, যেই ন্যায় বলবে, ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফ ভিত্তিক কথা বলবে, তার বিরুদ্ধে একদল লেগে যাবে। কথা কোন ঠিক না? যারা এই সমাজে অনৈতিক বাস্তবায়ন করতে চায়, অনইসলামিক বাস্তবায়ন করতে চায়, দুর্নীতি বাস্তবায়ন করতে চায়, চাঁদাবাজি বাস্তবায়ন করতে চায়, মাদক বাস্তবায়ন করতে চায়, দর্শন বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যারাই বলবে, আলেম হোক, মুরুক্ষ হোক, শিক্ষিত হোক, মাদ্রাসা পড়ুয়া হোক, স্কুল পড়ুয়া হোক, তার বিরুদ্ধে একদল মাদক কারবারি, চোরা কারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস লেগেই যাবে। এবার সমস্ত মানুষগুলো এতদিন নবীদের বিরোধিতা করছে, এখন নবীদের সাথে একজন যুবক দাঁড়ায় গেছে, তাদের সহযোগী, এখন এই যুবকের বিরুদ্ধে লেগে গেছে। আমার প্রশ্ন হলো যুবক ভাই, আমরা ন্যায়ের পক্ষে থাকতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। যত বিপদ আপদ মুসিবত আসুক সত্য বলতে রাজি আছি না নাই? ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক আমরা চাই না? চাই না। এটা কোন সমাজ আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি বেইনসাফ হবে? এটা কোন সমাজ বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগ বেইনসাফ হবে? এটা কোন সমাজ অমুক দল থাকলে অন্য দল তারা ইনসাফ পাবে না? এমন তো হবে না। ভোটের সময় কেউ জামাতে ভোট দিবে, বিএনপি ভোট দিবে, আওয়ামী লীগে ভোট দিবে, জাতীয় পার্টিতে ভোট দিবে। ইলেকশন যখন হয়ে যাবে, ওই এলাকার এমপি যেই দলের হোক, সে শুধু ওই দলের এমপি না, সব দলের এমপি। ঠিক কিনা বলেন? এখন সব দলের ভালো মন্দ, ন্যায় অন্যায় সব বুঝতে হবে। কিন্তু এখন আমার দেশ হয়ে গেছে এমন, যারা এই চেয়ার পায় তাদের দলের কথা কয়, বাকি মানুষ না খাইয়া মরলেও কোনো চিন্তা না। এমন সমাজ ব্যবস্থা আমরা আওয়ামী লীগ ওলারাও চায় না, বিএনপি ওলারাও কেউ চায় না। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন। রাজনীতির কথা বললাম, এটা ন্যায় নীতি। আমি কি বাংলাদেশের মানুষ না? ন্যায় নীতি কথা বলাটাকে আমার অধিকার নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, সামনে আগামু। এবার এই মানুষগুলো, গ্রামের মানুষগুলো নবীদের বিরুদ্ধে তো লাগছে, শুধু নবীদের বিরুদ্ধেই লাগে নাই, এবার তাদের পক্ষ নেওয়ার কারণে আল্লাহু আকবার কাবীরা, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দাওয়াত দেয়, মক্কা নগরীর মানুষগুলো যখন তার বিরুদ্ধে লেগে যায়, এখন ওমর হলো তাদের হাতিয়ার, ওমর হলো তাদের হাতিয়ার। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন না, ওমর যখন নবীর পক্ষে হয়ে গেল, তখন মক্কা নগরীর মানুষ কি ওমরের পক্ষে না বিপক্ষে? কাফের কুফার মুশরিক বেঈমানেরা ওমরের পক্ষে না বিপক্ষে? অথচ কয়েকদিন আগেও ওমরকে যেমনে বলছে তেমনি চলছে, যেমনে চালাইছে তেমনি করছে। ভাই বলছে এটা কর, তোর স্ট্যান্ড দিয়ে দেমু, এটাই করছে। এবার এটা মানুষের উপর অন্যায় হোক, জুলুম হোক, অত্যাচার হোক, তুই এটা কর, তোরে ওই বালুর টুকরা দিয়ে দেমু, তোরে ওই যে জাহাজের ওই যে
তোমার স্ট্যান্ডটা দিয়ে দেবো, ওই যে নৌকার স্ট্যান্ডটা স্পিড বোর্ডের জায়গাটা এটা কইরা খাইস, এই এলাকার 20টা দোকান আছে এটি কইরা বইরা খাইস, তুই এটা কর তুই ওইটা কর। এখন ভাই বড় ভাই বলছে ঢাকা থেকে ফোন আসছে, এখন যেমন চাই তাই করে, আছে না নাই? যুবক ভাই পাও আগায়া দাও, পাও গুলি আগায়া দাও, পাও ধরে বলে যায় এই যার কথাই নাচিও না, যা কয় দল যেটা মন চায় সেটা করো, অসুবিধা নাই, তবে এমন কাজ করিও না যেই কাজের কারণে মানুষ বড় কষ্ট পায়, সেই কাজের কারণে অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, তোমার পিছে পিছে মানুষ বদদুয়া করে। আজকে যদি আমার আর তোমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, আগামীকালকে এই সমাজের মানুষগুলো আমারে তোমারে কবরে নিয়ে যাবে, সেদিন কিন্তু ওই ডাকাত থেকে আইসা তোমারে কেউ মাটি দিবে না, দূর থেকে আইসা তোমারে মাটি দিবে না, সেদিন তোমার ভাই তোমার কবরে যাবে না। এজন্য ভাই সামান্য টাকার লোভে পড়ে, সামান্য নারীর লোভে পড়ে, সামান্য অর্থের লোভে পড়ে, মাদকের লোভে পড়ে তোমরা মানুষের উপর অন্যায় করো না, গ্রামের অন্যায় করো না, গ্রামের মানুষের উপর অত্যাচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না, নিপীড়ন করো না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সহি বুঝদান করুন, বলেন আমিন। এবার এই যুবকটাকে ডাক দিয়া কয় মুফাসসিরিন কিরামগণ বলেন তুইও বাদ দে, এই নবীদের দল বাদ দিয়ে দে। যখন যুবককে এই প্রশ্ন করা হয় ওই আল্লাহর গোলামি বাদ দিয়া দে, নবীদের কথা শোনা বাদ দিয়া দে, এখন যুবকটা কি উত্তর দেয়? চমৎকার একটা উত্তর, কত মজার একটা উত্তর। এবার যুবক ডাক দিয়া কয় ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে যুবক ভাই বলেন আল্লাহু আকবার। যখন তাকে বলা হয় ওই এক আল্লাহর গোলামি ছেড়ে দে, এই তিনজন নবীর কথা ছেড়ে দে, তাদের দল ছেড়ে দে, এবারে যুবকটা এবার ডাক দিয়া কি কয় ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কি ওই রবের গোলামি করব না, ওই রবের ইবাদত করব না যিনি আমারে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? বলেন আমরা ওই রবের গোলামি করতে রাজি আছি না নাই? আমাদের কে বানাইছেন, কে খাওয়ায়, কে পড়ায়? আপনারা যে এখন কথা শুনতেছেন এই কথা শোনার মতো সুযোগ তৌফিক কে দিছে? আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই কথা বলার ক্ষমতা কে দিছে? এ মুসলমান ভাই আমার, আমার মতো আপনার মতো হাজার হাজার যুবক, হাজার হাজার মুরব্বী, এমন কত মানুষ আছে জন্মের পর থেকে কথা বলতে পারে না, আছে না নাই? আমার মতো আপনার মতো হাজার হাজার যুবক আছে যারা দেখতে কান আছে, কান দিয়া শুনতে পারে না। এর মুসলমান ভাই এই যুবক কি কয় জানেননি? আজকে তো আমরা লোভে পড়ে যাই, এ ইমামের পক্ষে কথা কস বাদ দে বেটা, আজকে ইমাম চলে গেলে কালকে তো আমরা এক, আল্লাহু আকবার। আর ইমামের পক্ষে বিপক্ষে বিষয়টা এমনটা না, এলাকা বেলাকা এগুলা বিষয় না, এলাকা দূর এটা কোনো বিষয় না, এই গ্রাম সেই গ্রাম বিষয়টা এমনটা না, চাচা বাতিজা বিষয়টা এমনটা না, ভাই ভাই বিষয়টা এমনটা না। আমার ভাই হোক, বাবা হোক, মা হোক, ইমাম হোক আর এলাকাবাসী হোক, ন্যায় যেখানে আমিও থাকবো সেখানে, ঠিক কিনা বলো?